না মাই বাপ, এটা তুই ঠিক বলছিস না। কৃষ্ণা দেবী কিন্তু মন থেকে ডিভোর্সটা চান না। আমি বলছি তুই শোন। ভালো লাগছে না, আজ দশমীর দিন সব কথা না বললেই নয়। অর্জুনদার ঘরে তোমরা সব আড্ডা দিচ্ছ? আরে বাবা, ওদিকে তো একবার যেতে হবে নাকি? কেন দাসী, ওদিকে কি আছে? আরে হবেল কুকুর, ওদিকে কি আছে তুমি তো ভাবতেও পারছো না। পুরো ফাট্টাং ফাট্টিং ব্যাপার। আরে দাদা, ওই ফাট্টাং ফাট্টিং ব্যাপারটা কি সেটা তো বলো। আরে লেখা ষষ্ঠী, তুমি তো প্রথম বছর এখানে আছো, তুমি কি করে জানবে? আরে সবাই মিলে ভাং খাবে, কত কিছু হবে। তোমরা এটা সিঁড়িতে উঠবে নামবে। চল না দাসী, সাথে চল না, ভাং খাবো, ভাং ভাং ভাং, চল না। পিন্টু ছাড়, আমায় বললাম তো ভালো লাগছে না। তারপর কি হলো জানো তো? ওই লোকটা এত খেত, তাই না মীরা? খেতে খেতে পেটটা তো ফুলে গেল। আর লম্বা কি এরকম করে হাঁটতো। খুব মজা হয়েছিল। বাবা, গল্প শেষ হয়েছে তোদের? বাবা দেখেছেন, পুজো মিটে গেল কিন্তু পড়াশোনার দিকে কোনো মন নেই। কি রে, স্কুল খুলে পরীক্ষা তো নাকি? না, এখন না তো, পরীক্ষা এখন অনেক দেরি। এখন লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, তারপর ভাইফোঁটা। বুঝলেন বাবা, তার মানে ভাই ফোঁটা অবধি তোমাদের পড়াশোনা হবে না, এই তো? ঠিক তাই। হ্যাঁ, এই দাঁড়া তো, দাঁড়া, ঠিক তাই। আরে কি এত ভাবছিস কি? কই দাদু, আমি তো কিছু ভাবছি না। আমি জানি কি নিয়ে ভাবছিস। তুই একদম চিন্তা করিস নি। শুভ তোদের ডিভোর্সটাকে এমন ভাবে করবে না যে ওই বেটা ছেলে বাঙাল বেটা কিচ্ছু করতে পারবে না। ওই কথা ছাড়া কি আর কোনো কথা নেই? আমার এই কথাটা শুনতে আর ভালো লাগছে না। ভালো না লাগলেও শুনতে হবে গিন্নি, কারণ যা সত্য সেটা বদলানো যাবে না। একদম ঠিক, যেটা সত্যি সেটা কখনো বদলানো যায় না, কোনো মানুষই সেটা বদলাতে পারে না। আরে শুভ যে, এসো বাবা, এসো এসো এসো। কি হলো ম্যাডাম, এত চুপচাপ? মণ্ডপে যাবেন না নাকি? না মানে আমি আজ আর ওই মণ্ডপে গিয়ে কি করব? আজ তো ওখানে ওইসব মানে? আরে শুনেছি তো কত মজা হয় ওখানে, যাবেন না কেন? না, ও যাবে না। দিদিভাই সত্যি আজ ওখানে যাবি না? বললাম তো যাব না দাদু। আপনি কিন্তু অকারণে আপত্তি করছেন। হ্যাঁ ঠিকই তো কৃষ্ণ, অকারণে তুই না বলছিস। যা না, জানিস তো পাড়ার সব ছেলেমেয়েরা যায়, কত আনন্দ করে, মজা করে। আর তাছাড়া চিন্তা কিসের, শুভ তোর সঙ্গে থাকছেই। বৌমা, হ্যাঁ তুমি এ কথা কি করে বলছো বলো দেখি? আরে ঠিক কথাই তো বলেছে বৌমা। চল তো, আমিও যাবো তোর সঙ্গে। আরে সবাই হই হই করছে, আমি বা বাদ যাই কোন দুঃখে? আর তাছাড়া ভবর সঙ্গে আমার কথা হয়ে গেছে। না, তুমি যাবে না। ওখানে গিয়ে ওই ভাত কোনো গিলবে, গিলে উল্টো পাল্টা আরম্ভ করবে। ওখানে যাবার তোমার কোনো দরকার নেই। বছরে একবার ভাঙ না খেলে কি করে সবাইকে গর্ব করে বলবে তুমি যে শিবের মতো বর পেয়েছ? বড়রা যখন সবাই বলছেন তখন আর না করবেন না, চলুন না। আরে চম্পা, ঠিক মতো বানাচ্ছিস তো? হচ্ছে। এই চম্পা, এইগুলো খেলে আবার একটু বাড়াবাড়ি হবে না তো? হ্যাঁ, আরে বাড়াবাড়ি হলে হবে, ক্ষতি কি? আজ বিজয়া দশমী বলে কথা, তাই না? এই জানো, আমি না জম্পেশ করে খাবো। তোর কথা কেউ শুনছে না, শুধু বকর বকর করে মারবো। তুই জম্পেশ করে খাবি কি? তুই জম্পেশ করে কি খাবি? আর তুই যদি আউটিং কন্ট্রোল হয়ে যাস তখন সব তোকে সামলাবে কে? তোকে না আমি রাখাচ্ছি। আরে এই ছোটটা, আরে ছোটটা, এটাকে কালকে মারিস। আরে আগে ওইদিকে তাকা। আরে বুটু, এই বুটু, খাবি তো?
আসলে মানে আমি তো সচরাচর খাইটাই না, কখনো খাইনি, তাই আমি ঠিক বুঝতে পারছি না খাওয়াটা উচিত হবে। একদমই উচিত হবে না, তুমি খাবে না। ছোট ছোটর মতো থাকো, এগুলো খেলে অসুবিধা হয়ে যাবে। নো নো নো, ছোট ছোটর মতো থাকো। দেখ 180 কেজি ওজন। না মানে ওই দুইখানি খেতেই পারে না। প্লিজ শোনো না, হ্যাঁ খাই না, প্লিজ প্লিজ তুমিও খাও। না না, আমি খাবো না, তুমি খাও। জানো তো কিংকং একবার কি হয়েছিল? আমি না এটা দুধ ভেবে খেয়ে নিয়েছিলাম, আর তারপর আমার অসুবিধা হয়েছিল। কিরকম অসুবিধা হয়েছিল? আরে মনেই তো নেই। থাক না, দেখামোটা একটু বন্ধ রাখ না, একটু খেয়ে নিন, আমরা মারবো টেনে। মানে কি বলবো না, দে আমাকে। এই যে খাও খাও সবাই খাও। অর্জুন দা অর্জুন দা তোমার জন্য আনিয়েছি। খাও না খাও না, আমি হেভি করে বানিয়েছি, তুই খেয়ে দেখা। ক্যাট করতে এলি কেন? হ্যাঁ বললাম তো খাবো না, যা এখান থেকে। কুতকুত অর্জুনদার মুড হেভি খারাপ। এইটা কিন্তু তুই ঠিক বলেছিস চম্পা। এই শোন, এই আমরা না দাদাকে কেউ বেশি ডিস্টার্ব করবো না, হ্যাঁ? আরে আমরা তো খাই। অল্প খাও, অল্প। এই আমায় একটু দে না রে, ভালো করে। খুব ভালো আমি একটু চম্পা বলতে চাই। হ্যাঁ বলো। চা খেতে ভালো লাগছে না? ভালো লাগছে না? চল ভাং খাই। ভাং বলছো? বলছি। কি বলছো? একদম ভালো লাগছে না, আজকের দিন একটু ভাং না খেলে চলে? চল। ঠিক বলছো দাদা। দাদা একটা সত্যি কথা তোমাকে বলবো, আমারও না সকাল থেকে মনটা কেমন চাইছে ভাং খাই এখন। আগে বলিস তুই কেন হতভাগা? চল আমার সঙ্গে। ঠাকুরপো এইসব একদম না, একদম চলবে না। তুমি কি গো এই বয়সে কি শুরু করেছো তুমি? ভাং খাওয়ার আমার বয়সের কি আছে? একটুখানি খাবো তো কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। একটুখানি চেখে দেখবো ব্যাস। না ব্যাস না, এইসব কিচ্ছু করবে না, তোমরা খাবে না। শোনো, সামলাতে পারবে না, তারপরে অসুস্থ হয়ে পড়বে। আমরা দুজনে কি করবো? ওদিকে বাবা আছে ওখানে আবার। শোনো, এত বড় চেহারা 4 গ্লাস খেলেও কিছু হবে না, কিচ্ছু অসুস্থ হবো না, আমি মাপ জানি। বদি একটুখানি খাই না, আজকাল এসব আপত্তি তুলো না, একদম না, একদম। এক মিনিট। আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ মানে তোমরা যদি ওটা টেস্ট করতেই পারো, কিন্তু তাহলে আমাদেরও খেতে হবে। কি বলছো? হ্যাঁ বাবা, আমরা কোনোদিন খাইনি। ছোট না, শুনেছি ওটা খেতে খুব ভালো হয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খাবো একদম না। আরে বাবা, 1 গ্লাস খেলে কিচ্ছু হবে না, ওরা খেলে আমরা কেন খাবো না? সামলাতে পারবি না, একদম তাল তুলবি না সব। কেন সামলাতে পারবে না? কি বলেছে? সত্যি খেতে খুব ভালো। আমি তোমাকে বলছি, শোনো, 1 গ্লাস খেলে কিচ্ছু হবে না, আমি তোমাদের জন্য লুকিয়ে 2 গ্লাস চম্পার হাত দিয়ে পাঠিয়ে দেবো, কিন্তু সাবধান, এবলি বেশি যেন টেন না পায়। দাঁড়িয়ে কি দেখছিস? আয় না আমার সঙ্গে, তাড়াতাড়ি আয়। চল। আবার কি হলো? তুমি এগো, আমার একটু সমস্ত কাজে যাওয়ার আগে তোর ওইটা পায় কেন বলতো? আমি তাড়াতাড়ি। ও ছোট, 2 মক্কেল তো চললো রে। এবার কি হবে? তুই এসব তাল তুললি কেন বলতো? খাবো এসব? কি হয়েছে? কি 1 গ্লাস খেলে কিচ্ছু হবে না, তুই তো ভেবো না, তো দারুণ মজা হবে। কি বলবো আমি? এটা মানে কিচ্ছু বলার নেই, চম্পা ফাটিয়ে দিয়েছি সেই আগের বারের মতো। ফাটিয়ে বানিয়েছি, ফাটিয়ে। কিন্তু এটা বেশি খাওয়া যাবে না, এটা বেশি খেলেই গন্ডগোল হবে বুটু। আরে তোমরা কোনো চিন্তা করো না, আমি যা জিনিস বানিয়েছি না, কোনো গন্ডগোল হবে না। এরা দাঁড়াও। এই বউ, শোনো না, এই যে এত সুন্দর খেতে হয় ভাত, এ তো আমি জানতামই না পূর্বে। কি মিষ্টি! মিষ্টি বলে তোমাকে বেশি বেশি খেতে হবে না। কেন? না, আমি বারণ করে দিয়েছি তাই। এই কথাটা কিন্তু একেবারে ঠিক। ভাং জিনিসটা বেশি না খাওয়াই ভালো। আরে দাদা, এই মোড়া খেতে শোন না, কি বলছেন আপনি? একটু হবে নাকি? নিশ্চয়ই খাবো, এটার জন্যই তো এসেছি। কিস্তানি খাও না, মনে আছে আগের বছর খেয়ে দে সিঁড়ি দিয়ে কে যেন নেমে চলে গেল, এখন খেয়ে দেখো সিঁড়ি দিয়ে কে যেন উপরে উঠে চলে যাবে। চম্পা, আমি খাবো না। আগের বছর খেয়েছি বলে এবছরও খেতে হবে আমায়? বাবা দেখেছো,
বলছে খাবো না, আর ওদিকে তো অর্জুন আগেই বলে দিয়েছে যে আমিও খাবো না। ভাং জিনিসটা সবার না খাওয়াই ভালো, বিশেষ করে কনফিডেন্স না থাকলে তো একদমই না। কি এই বেপাড়ার ছেলেটা এসে আমায় চ্যালেঞ্জ করছে? সাহস তো কম নয়। ঠিক আছে, দেখিয়ে দেবো ওকে যে আমার নাম অর্জুন বসাক, অর্জুন বসাক দ্য গ্রেট। টুম্পা, এদিকে আয়। চল, তাড়াতাড়ি এক গ্লাস দে। বলছি তুমি খাবে? খাবো তো বটেই। খেয়াল রাখিস যেন কৃষ্ণ না খায়। আগেও খেয়ে কি করেছিল মনে আছে তো? সিঁড়ি দিয়ে কেজাটা নেমে চলে। অর্জুন চম্পাকে কি বলল? ও কি আমায় ভাং না দিতে বলল? অর্জুন কি নিজেকে আমার গার্জিয়ান বলে মনে করে? দাঁড়াও, দেখাচ্ছি আমি। আমি আমার মর্জির মালিক, আমার যা ভালো লাগে তাই করব। বুঝেছিস তোরা? কেউ আমার গার্জিয়ান নয়। কিসানে ফাটিয়ে দিয়েছে একদম। কি হলো? এই চোরটা কৃষ্ণাদি তোমার হচ্ছে প্রথম রাউন্ডে বোল্ড হয়ে গেছে। কি? আরে ঠিক বলেছো। এই কৃষ্ণাদি যে এভাবে খেয়ে নেবে আমি তো ভাবতেই পারিনি। দেখি না আমার জিপটা একেবারে ওইটা করছি। কোনটা মাথায় এইটা মাটির বান ভেঙে দিতে পারো? শ্বশুর কি হলো? দাঁড়িয়ে বললি কেন? চল ওদিকে চল। আরে না, ওরা তো সবাই ওইদিকেই আছে। আরে পোলা ভান্ডা পাখায় একটু আনন্দ করতেছে না, আমাকে দেখলে তো মন খুলে আনন্দ করতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, কিন্তু ভাবো আমাদের জন্য আসল জিনিসটা কই যায়? আরে ও আইবো আইবো, একটু অপেক্ষা কর, চম্পা আনবানে। এই যে বোঝাই, আজ কিন্তু বিজয়া দশমী, আজ নিশ্চয়ই গতি বাঙালের লড়াইটা লড়বি না। না না, আজকে কোনো ঝগড়া নাই কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেঁচে দাও। ও হ্যাঁ, এই তো বড় কাকা আছে। থাক থাক, কি তোমাদের প্রণাম না করলে চলে? ঠিক আছে, আমায় করবি না? তাই মাথা এক থাপ্পড় মারবো। না আজকে আর দাঁত কবাডি খেলবো না। কোলাকুলি কোন বার পুজোর পর করিনি? এদিকে আয়। 1 2 3 আন্না। তবে চম্পা, একটা কথা কিন্তু মানতেই হবে, এইটা হেভি বানিয়েছিস। মুখে পুরো স্বাদটা লেগে আছে। ভালো ভালো জিনিস দিয়ে বানিয়েছি তো, হেভি হয়েছে। স্বাদ লেগে থাকবে, তবে স্বাদ তোমরা নিজেরা নিজেরা এবার নিয়ে গ্লাসে নিয়ে লাগাও। আমাকে একটু ওই দিকে যেতে হবে, আমার আর সময় নেই। ওদিকে কোথায় যাবি? চুন্দা যাচ্ছ না, ওদিকে নিশ্চয়ই দাদুরা এসে গেছে। দাদুরা তো এইদিকে আসতে পারবে না, ওদেরও তো খেতে ইচ্ছে করে বলো। ওদের জন্য ওদিকে বানানো আছে আলাদা। যা যা শ্যাম্পি যা, গিয়ে একেবারে ক্লিন বোল্ড করে দিয়ে যা। এই হাতে টাটানি করে সব খেতে দে। বোল্ড বোল্ড কি করছো তখন থেকে? হাই কিংকং, এদিকে এসো। আমি বারবার বলে দিচ্ছি আর খাবে না, কিন্তু মনে থাকে যেন। এই আমি না মাধবী, আমি তোমার কথা শুনিনি, তাই আমি কিন্তু খাবো, আর আমার কিছু মনেও নেই। দারুণ চম্পা।
বেশি ভাং খাওয়ার সাহস কিন্তু সবার হয় না, সবাই ওই মান রক্ষার জন্য অল্প একটু খায়। ভাং বেশি খাওয়ার জন্য মনের একটা জোর লাগে, একটা সাহস লাগে, সবার সেটা থাকেও না। কিন্তু ম্যাডাম কৃষ্ণা দেখছি ভালোই সাহস আছে, একের পর এক গ্লাস খেয়ে নিলেন তো। হ্যাঁ, কি করছে গো? এই দাদা সামলে খারে, এত খাস না। মাই বাপ এবার কি কাণ্ডটা করবে কে জানে। এই শুভবাবু, সে তো অনেক কথা বলছিলেন, দেখলেন তো আমাদের দাদা দ্য গ্রেট অর্জুন বসাক কারোর থেকে কম যায় না। দাদা ভালোই বানাইছে, খেতে কিন্তু জব্বর হয়েছে। সাবাস চম্পু, তা টেস্ট হয়েছে না? পার্ট টাইম একটা ভানের দোকান দিস, বুঝলি? প্রচুর সেল হবে। তোমরা খাবে তাই জন্য আমি পাম মাখা সন্দেশ, নরম পাকের সন্দেশ, কড়া পাকের সন্দেশ, আম সন্দেশ সব দিয়ে আনিয়েছি। সত্যি মনে হচ্ছে ঢকঢক করে একেবারেই সবটা। বোঝাই বোঝাই কি, ধীরে 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 ধীরে, তাড়াহুড়ো নয়, তাহলে কিন্তু। হ্যাঁ জানি তো। কি এই চম্পা, বাড়িতে যা, 2 গ্লাস নিয়ে যাবি, বৌদিতে দিবি, ফেবলি পিসি যেন টেন না পায়। ওরে আমরা এখানে আনন্দ করছি, ওরা খাবে না তাই কখনো হয়? না বাবা, তা কি করে হয়? তুই কোনো চিন্তা কর না, আমি যাবো গিয়ে তুই বৌদিকে দিয়ে দেবো। মাই বাপ তুই আর খাস না, এবার কিছু একটা হয়ে যাবে। পিন্টু শোন, গার্জেনগিরি করতে আসবি না, একদম গার্জেনগিরি করতে আসবি না। তোর মাই বাপ আমি, হ্যাঁ আমি তোর মাই বাপ, তুই আমার মাই বাপ নস। খবরদার আমাকে গার্জেনগিরি করতে আসবি না, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমি যাও। ম্যাডাম কৃষ্ণা, আপনার কিন্তু আর খাওয়াটা ঠিক হবে না, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। Hey you! Shut up! Shut up! আমি খাবো কি খাবো না তুমি আমায় বলবে? কেন? তুমি গার্জেন আমার? আমি আমার গার্জেন। আমি আমার গার্জেন। আমি আমার গার্জেন। ঠিক বলেছি, বিউটিফুল বিউটিফুল, একদম ঠিক কথা বলেছি। আমরা আমাদেরই গার্জেন, বাস।
আমি আগে খাই। আমি খাবো। তুমি ছোটদা, তোকে বলেছিলাম গন্ডগোল হবে। এবার দেখ দাদা কৃষ্ণদেশ কি শুরু করেছে, পুরো বোল্ড হয়ে গেল। কি হচ্ছে রে হ্যাঁ? কি তখন থেকে খালি বোল্ড বোল্ড করে যাচ্ছে শুনি? আচ্ছা শোনো, তোমরা কেউ একজন যাও দাদুকে ডেকে নিয়ে আসো। ওদেরকে কন্ট্রোল শুধু দাদুরাই করতে পারবে। চাঁদু দেবী ঠিক বলেছে, দাদুকেই রাখা উচিত। দাদুরাই কে কন্ট্রোল করতে পারবে, নইলে সব গন্ডগোল হয়ে যাবে। যাচ্ছি আমি যাচ্ছি, আমি গিয়ে ডেকে আনছি দাদুদের। দাদু